বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ধানের শীষের পক্ষে অনুষ্ঠিত মহিলাদের সমাবেশ শেষে আয়োজন করা হয় সেলাই মেশিন ও বৃত্তি বিতরণ অনুষ্ঠান। শুক্রবার ২৮ নভেম্বর বিকেলে বাগেরহাট জেলা বিএনপি পরিবারের উদ্যোগে অনুষ্ঠিত এই কার্যক্রমে প্রধান দাতা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও মহিলা দলনেত্রী রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কা। ষাটগম্বুজ ইউনিয়ন বিএনপি নেত্রী মনিরা ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। সম্মানিত অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, জেলা মহিলা দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শিরিনা বেগম, জাসাস বাগেরহাট জেলা সাধারণ সম্পাদক নার্গিস আক্তার লোনা, বিএনপি নেতা অ্যাডভোকেট শিকদার ইমরান ও সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ মহিদুল ইসলাম। সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক কামরুজ্জামান শিমুলের সঞ্চালনায় এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল ও জাসাসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শীতের পরন্ত বিকেলে মাঠ জুড়ে তখন ছিল এক অন্যরকম আবহ, হালকা ঠান্ডা হাওয়া আর মানুষের ভিড়ে ভরা উষ্ণতা। ঠিক সেই সময় অসহায় নারীদের হাতে যখন সেলাই মেশিন আর শিক্ষার্থীদের হাতে বৃত্তি তুলে দেওয়া হচ্ছিল, মনে হচ্ছিল শীতের এই বিকেলেই যেন তাদের জীবনে নতুন স্বপ্নের আলো জ্বলে উঠছে। এই ছোট উপহারগুলো হয়ে উঠছে ভবিষ্যতের বড় ভরসা, নতুন পথ চলার সাহস। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের অসহায় ও দরিদ্র মানুষের পাশে আরও বেশি করে দাঁড়ানোর সুযোগ সৃষ্টি হবে। জনগণের অধিকার ফেরানোই বিএনপির প্রধান লক্ষ্য, যা বাস্তবে রূপ দিতে দরকার সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা। বক্তারা আরও বলেন, আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার লক্ষ্যে এখনই মাঠে নামতে হবে। জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষাকে সঙ্গে নিয়ে ধানের শীষের পক্ষে ভোট নিশ্চিত করাই হবে ভবিষ্যতের সবচেয়ে বড় কাজ। সমাবেশ শেষে বিশিষ্ট ব্যবসায়ী ও মহিলা দলনেত্রী রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কা অতিথিদের সাথে নিয়ে অসহায় নারীদের হাতে সেলাই মেশিন এবং কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তি প্রদান করেন। উপহার সামগ্রী পেয়ে অসহায় নারীরা অত্যন্ত আনন্দিত ও আবেগাপ্লুত হয়ে বলেন, এর সহায়তা তাদের জীবনে নতুন আশার আলো জ্বালাবে। পরিবারের দায়িত্ব পালনে ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয়রা রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কার এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের কাজ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে এবং অন্যদেরও অনুপ্রাণিত করে। আপনাদের কাছে আমার এই ছোট বোন রেজিনা আহমেদ প্রিয়াঙ্কার জন্য আমি দোয়া চাচ্ছি। সর্বশেষে উনি এগিয়ে এসেছেন মানবতার সেবার জন্য। আপনারা ওনার জন্য দোয়া করবেন যাতে সারা জেলাব্যাপী উনি ওনার এই সেবা কার্যক্রম পরিচালিত করতে পারেন। এটা আমাদের প্রথম শুরু, আর সেলাই মেশিন প্রদান করছি। এইটা আমাদের বাগেরহাটের বিএনপি পরিবারের পক্ষ থেকে আমরা এটা আজকে দিচ্ছি। ইনশাআল্লাহ আমরা ধাপে ধাপে এরপরে আবারও বিভিন্ন ইউনিয়ন থেকে আরো মহিলা, আমাদের মা বোনরা যারা আছেন তাদেরকে আমরা আবারও ইনভাইট করব এবং আরো সেলাই মেশিন, বৃত্তি, আদার্স যেসব জিনিস আছে সবকিছু আমরা প্রদান করে থাকবো।